নমস্কার, আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন না টক শো থিয়েটারে আনাচে কানাচে জানবো দেখব শিখব। আমরা আলোচনা করছি থটস অফ ডিরেক্টর এই টপিকটি নিয়ে এবং একটি নিয়ে বলছেন কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের নির্দেশক শ্রী কিশোর সেনগুপ্ত মহাশয়। গতদিন দেখেছিলেন এর প্রথম পর্ব আর আজ দেখবেন তার দ্বিতীয় পর্ব। ঘন্টা দে বড় হয়ে নমস্কার করি গো মশাইরা। আজকে আমাদের এইখানেই আমরা একটা নাটক শুরু করেছিলাম, অনেকটা শো হয়ে গেল। এখানে শুরু করার পরে আমরা বাইরেও করেছি, সব জায়গায় করছি। এখন দয়াময়ীর কথা, ওটা কোনো নাটকই না, একটা স্মৃতি কথা। একজন লিখেছেন তার ওপার বাংলায় তার শৈশব কেটেছে, তারপরে একটা সময় তিনি বাধ্য হয়েছেন এখানে চলে আসতে। তারপরে দিনের পর দিন তিনি এখানে থেকেছেন পরিণত বয়সে, 60-70 বছর বয়সে, 60-62 বছর বয়সে তার কোনো একটা ঘটনার কারণে তার মনে হয়েছে তার শৈশবের কথাগুলো তিনি লিখবেন, এবং তিনি লিখেছেন একটা বই, এবং খুব ভালো লিখেছেন। এই অর্থে বলছি যে সে বইটি এখানে আনন্দ পুরস্কার পেয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাওয়ার্ড পেয়েছে। সুতরাং আমরা ধরে নিতে পারি বইটি ভালো, লেখাটি ভালো। সেখানে একজন মহিলা তার জীবনের গল্প বলছেন, তো সেইটা আমাদের এখানে আমরা করেছি 10 জন মহিলা ওই একজন মহিলার কথাটা বলে। এখন এইটাও একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, মানে এই যে 10 জন মহিলা, আমাদের এখানে মোট 13 জন মানুষ আছেন, 10 জন মহিলা, 3 জন পুরুষ, 4 জন পুরুষ বোধহয়, 9 জন মহিলা। তো এই যে 9 জন মহিলা বা 10 জন মহিলা, এরা তো মানুষ হিসেবে সব প্রত্যেকের আলাদা। এরা বেড়ে উঠেছে প্রত্যেকের আলাদা পরিবারে, মানে কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই। তাদের শিক্ষা দীক্ষা, তাদের খাওয়া দাওয়ার পছন্দ, তাদের পোশাক আশাকের পছন্দ প্রত্যেকের আলাদা। কিন্তু এই মানুষেরা যখন সমবেতভাবে কোনো একজন একক মানুষের কথা বলে, তখন সেটা বলার সময় সে যখন বলছে, তো বলতে গিয়ে তো সে তো তার নিজের দৃষ্টিভঙ্গি, নিজের দর্শন, নিজের বেড়ে ওঠা, নিজের বোঝাপড়া সমাজটাকে, জগৎটাকে, সেই জায়গা থেকে বলে, সেই বিশ্বাসের জায়গা থেকে বলে। তখন আমরা যখন শুনি বা আমরা যখন দেখি, তখন আমরা দেখি যে একজন দয়াময়ী, মানে ওই ভদ্রমহিলার নাম দয়াময়ী, একজন দয়াময়ী তার শৈশবের কাহিনীগুলো বলছে, কিন্তু বলার ঢংটা পাল্টে যাচ্ছে, বলার চেহারাটা পাল্টে যাচ্ছে। এক একজন দয়াময়ী, মানে বাস্তবে এক একজন দয়াময়ী, এক একজন অ্যাক্ট্রেস, তারা কিন্তু তাদের বিশ্বাসের জায়গা থেকে, তাদের দর্শনের জায়গা থেকে এক এক রকমভাবে কথাগুলো বলছে, কিন্তু সব কথাগুলোই সত্যি হয়ে উঠছে। আমাদের লক্ষ্য তো ওইটা যে কথাটা সত্যি হয়ে ওঠে কিনা। এই যে মানে এক একটা আলাদা আলাদা নাটক, তার আলাদা আলাদা প্রেক্ষাপট, তার আলাদা আলাদা বিষয়বস্তু, এই সব কিছুর মধ্যে যদি লক্ষ্য করি বা যদি বলি, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমাদের জার্নি বা যাত্রা পথটা আলাদা আলাদা। কিন্তু সেইখানে বেসিক জিনিসটা হচ্ছে আমি কি করে আমার ওই টেক্সটটার উপযোগী করে, ওই টেক্সটে অভিনয়ের উপযোগী করে আমার সহকর্মীদের গড়ে তুলতে পারবো, আমার সহকর্মীদের কিছুটা হলেও দিশা দেখাতে পারবো। সবটা শিখিয়ে নেওয়া যায় না, আবার থিয়েটার শেখা যায় বলে মনেও হয় না। তো এটাই মূলত, জানি না আপনাকে স্যাটিসফাই করতে পারলাম কিনা, কিন্তু এইটা হচ্ছে আমার স্যাটিসফাই বিষয়টা নাই, আসলে সকলের প্রসেস আলাদা হয়, তারা তাদের মতো করে কাজ করে, ফলে সবার কথাই আলাদা হবে, তাদের সবার প্রসেস আলাদা হবে। আপনি আপনার মতো করে বলুন, আপনি যেভাবে কাজ করেন বা কাজ করে চলেছেন। এইবার আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার এই নির্দেশকের যে জার্নিটা, যতদিন ধরে আপনি নির্দেশনা দিচ্ছেন এই গ্রুপে, বা এমন কোনো প্রোডাকশন আছে যেটা আপনাকে খুব প্রভাবিত করেছিল? হ্যাঁ, সেটা অনেকগুলোই আছে। যেমন একটা হচ্ছে হারিয়ে যায় মানুষ, অ্যালবেয়ার কামুর একটা নাটক, সেখান থেকে ইন্ডিয়ানাইজেশন করা। সেই নাটকটার বিষয়টা হচ্ছে সেই সময় খুব মানে আমাদের এইখানে এই জঙ্গলমহলে মাওবাদী অ্যাক্টিভিটিসটা তীব্র। তো নাটকটা এখানে প্রথম অভিনীত হয় 25শে ডিসেম্বর 2005। হ্যাঁ, 2005-এর 25শে ডিসেম্বর। ঘটনাটা হচ্ছে ওইখানে ওই ওরকম একটা আলট্রা লেফট, অতি বাম একটা অর্গানাইজেশন, তার 4-5 জন সদস্য এসে একটা জায়গায় ডেরা গেড়েছে, এবং ওদের লক্ষ্য হচ্ছে ওই জেলার এসপিকে ওরা খতম করবে। তো যার উপর দায়িত্ব, সে প্রথম দিন ব্যর্থ হয় কারণ সে এসপিকে মারতে গিয়ে দেখে, মানে বোমা মেরে পুরো গাড়িটাই উড়ে যাবে, দেখে এসপির পাশে ওর 2 বাচ্চা ছেলেমেয়ে বসে আছে। তো ওর বিবেকে মনে যায় এই বাচ্চা দুটো মারব না, তো ফিরে আসে।
তো ফিরে আসার পর প্রচুর জেরা হয়, আর ওই সমস্ত অতিক্রান্তরা তো মানবে না, তাদেরকে যেটা ব্যর্থতা হয়েছে ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা। তো তারপরে দ্বিতীয়বার আবার যায় মিশনে, এবং সেবার কেউ ছিল না, সফল হয়, কিন্তু ধরাও পড়ে যায়। ধরা পড়ার পর ফাঁসি হয়, মানে বিচারে ফাঁসি টাসি হয়। এখন এই যে গোটা গল্পটা না, এই গল্পটা ভীষণ নাড়া দিয়েছিল, কেননা ঠিক এইরকমই আমি তার ওই 25 ডিসেম্বরের পরে সেই বছরই আমরা ওই বান্দোয়ান বলে একটা জায়গা আছে, কবি কমল চক্রবর্তী ওখানে ভালো পাহাড় বলে একটা জায়গা তৈরি করেছেন। বান্দোয়ান হচ্ছে সেই সময় একদম মানে ডেড, সেখানে আমরা গিয়ে দেখি যে মানে আধা সামরিক বাহিনীর লোকেরা সব কারবাইন দিয়ে পার্টি অফিস, সিপিআইএমের অফিস টফিস কেটে রেখেছে এরকম। তো সেই দিনটা ছিল 31শে ডিসেম্বর, আমরা যে রাতে ওখানে আছি, মাঝরাতে প্রচুর বোমাবাজির আওয়াজ, হইচই ইত্যাদি। সকালবেলা উঠে শুনলাম ওইখানে সেই সময় যে জেলা পরিষদের সভাধিপতি রবীন্দ্রনাথ কর এবং তার স্ত্রী, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, এবং এই ম্যাজিস্ট্রেট সেটা করেছে। তো এইটা কোথাও যেন খুব নাড়া দিয়েছিল যে আচ্ছা এরকম তাহলে হয়, মানে সবটাই নাটকে বা যে যেটা বলি তা নয়, অনেক সময় এটা হয়ে যায়। এখন এই কথাটা এভাবে বললাম, এটা আপনারা রাখবেন কিনা ভেবে দেখবেন, মানে এইরকম কতগুলো জিনিস আছে খুব নাড়া দিয়ে যায়। যেমন মেয়েটি নাটক, মেয়েটির ক্ষেত্রে মেয়েটি একটা দক্ষিণ আমেরিকার গল্প, কিন্তু আমরা ওটা কোনো ভারতীয়করণ করিনি, কেননা যে যে সংকটটার কথা ওটা বলে, যে ঘটনাটার কথা ওটা বলে, ধর্ষণ বা রেপ, সে সব দেশে একই, মানে আমাদের দেশেও সেই একই। মেয়েটি করতে গিয়েও এরকম খুব মানে কী বলবো, ভীষণ একাকী, মানে কী বলবো, একাগ্র হয়ে পড়েছিলাম, ভীষণ সম্পৃক্ত হয়ে পড়েছিলাম এই কাজগুলোর সঙ্গে, যে এত বাস্তব, এত জীবন্ত, এত জ্যান্ত। কোথাও যেন মনে হচ্ছে যে আমাদের নাটকটাই এর বিরুদ্ধে একটা ডিসকোর্স হতে পারে, একটা বয়ান হতে পারে, একটা অস্ত্র হতে পারে, এই মনে হয়েছে। এরকম আচ্ছা উদাহরণ আছে, সবটা বলার পরিসর তো এখন নেই সেই সব। এরকম ঠিক যেমন এরকম আছে যে অনেক নাটক আছে যেগুলো আমরা আমাদের প্রভাবিত করে আমাদের কর্মজীবনে, তেমনি এরকম অনেক হয়তো টেক্সটও আছে যেটা আমি করার খুব ইচ্ছা আছে, কিন্তু এখনো করে ওঠা হয়নি বা সেটা নিয়ে কাজ করা হয়নি। এরকম কোনো টেক্সট আছে যেটা আপনি করতে চান মনে প্রাণী, কিন্তু এখনো করে উঠতে পারেন? হ্যাঁ আছে তো, যেমন ধরুন হ্যামলেট করতে খুব ইচ্ছে করে, কিন্তু করা হয়ে ওঠেনি, যে হবে কিনা সব জানি না আদৌ, কিন্তু করার তো ইচ্ছা আছে না হ্যামলেট। তারপর করার ইচ্ছে আছে ওয়েটিং ফর বোর্ড অফ স্যামুয়েল বেকেটের, করা হয়ে ওঠেনি। তো এরকম তো থাকেই, এরকম তো আছে। এবার একটা র্যাপিড ফায়ার, আমি দুটো করে অপশন বলবো, আপনি আপনার পছন্দ মতো করবেন। এটা হচ্ছে যে সংগঠক না নির্দেশক? সংগঠক। গ্রুপ থিয়েটার না পেশাদারি থিয়েটার? গ্রুপ থিয়েটার। শম্ভু মিত্র না উৎপল দত্ত? উৎপল দত্ত। লাইভ মিউজিক না ট্র্যাক মিউজিক? ট্র্যাক মিউজিক। ডেমোক্রেসি না ডিক্টেটরশিপ? ডেমোক্রেসি। যারা নতুন থিয়েটার করতে আসছে বা নির্দেশনা নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য যদি একটা কথা বলে। এক, ইতিহাস জানতে হবে, মানে ইতিহাস বলতে আমাদের অতীত ইতিহাস, আমাদের সমাজের ইতিহাস, আমাদের দেশের ইতিহাস, আমাদের থিয়েটারের ইতিহাস, আমাদের ঐতিহ্য জানতে হবে। ইতিহাস ঐতিহ্য সমার্থক শব্দ হলেও বিষয়টা হয়তো এক নয়, ঐতিহ্য জানতে হবে। এবং আমাদের থিয়েটারকে আমরা কোন পথে বা কোন লক্ষ্যে নিয়ে যেতে চাই, ঠিক কী কারণে আমরা থিয়েটারটা করবো, মানে সেটা কি চটজলদি কিছু পয়সা রোজগারের জন্য? সামান্য হলেও, থিয়েটারে খুব বেশি পয়সা নেই, যেটুকু রোজগার হয় খুব সামান্যই রোজগার হয়, যদি কেউ রোজগার করে থাকেন দু একজন বাদে, এখনো পর্যন্ত আর কোনো উপায় নেই। যদি সামান্য কিছু রোজগারের উদ্দেশ্যে করব, নাকি সময় কাটানোর উদ্দেশ্যে করব, নাকি সত্যি সত্যি এইটার মাধ্যমে নিজের না বলা কিছু কথা বা যে কথাগুলো বলার ইচ্ছে আছে অন্য কোনোভাবে বলতে পারছি না, থিয়েটারের মধ্যে দিয়ে বলবো, সেইটা ঠিক করে নেওয়া। সেইটা আগে আসলে কেন করবো থিয়েটার, এটা খুব নির্দিষ্ট করে নিজেকে বুঝিয়ে নেওয়া দরকার। আমরা এটাই মানে আমার তরফে বলার। সত্যি প্রথম প্রশ্ন মনে নিজের কাছে ওটাই হওয়া উচিত, আমি কেন করবো। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই চ্যানেলকে এত সময় দেওয়ার জন্য। নমস্কার।